আমি এই মুহূর্তে এখন আছি যে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে রোডের ঠিক পাশেই যে বালুকা বড়াডোবা নামক স্থানে, এই বড়াডোবা থেকে আমি যাবো উত্তরার দিকে, যে কুমির পর্যটন কেন্দ্র উত্তরার দিকে আমি যাব। অটোতে উঠলাম, এখান থেকে আমরা উত্তরা বাজার পর্যন্ত যাব। যারাই আসবেন তারা এই বড়াডোবা নেমে তারপরে এখান থেকে উত্তরা পর্যন্ত যাবেন। 30 টাকা জনপ্রতি ভাড়া, এখান থেকে 10 থেকে 12 কিলো রাস্তা উত্তরা পর্যন্ত। ময়মনসিংহ থেকে আসবেন, ময়মনসিংহ থেকে এসে বড়াডোবা যে হাইওয়ে রোডের ঠিক পাশেই আপনাদের নেমে পড়তে হবে। বড়াডোবা ময়মনসিংহ থেকে 50 টাকা ভাড়া নেবে জনপ্রতি। আর বড়াডোবা থেকে উত্তরা হয়ে তারপরে উত্তরা থেকে এই পর্যন্ত আপনাদেরকে আসতে হবে। ভিউয়ার্স, আমরা কুমিরের খামার পর্যন্ত চলে আসলাম। এটি হাতিবের উত্তরা যে বালুকা ময়মনসিংহ, আমরা এই খামার পর্যন্ত চলে আসলাম। আমরা এখন ভিতরে ঢুকবো। এটি বালুকা থেকে বেশি একটা দূর নয়, বড়াডোবা বাজার থেকে একদম কাছেই। আমরা হয়তোবা এখানে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আমরা ভিতরের দিকে ঢুকবো। এটা গেট। ভিউয়ার্স, আমরা 100 টাকা দিয়ে একটি টিকিট কাটলাম। টিকিট কেটে তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে যারা আসবেন 100 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, আমরা একটি জিনিস লক্ষ্য করলাম যে এখানে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম যে যে কি পরিমাণ পাখি বাসা বেঁধে আছে। এই যে আরেকটি গাছ, এটি কি পানকড়ি না? পানকড়ির যে বাসা আমরা দেখতে পাচ্ছি। এই পাশটা হয়তোবা কুমির। আমরা এই পাশটা যাব, দেখি কোন পাশে কুমির আছে। ভিউয়ার্স, আমরা এখানে আসলে অনেকগুলা কুমির দেখতে পাচ্ছি। যে কুমিরগুলা, এখানে কুমিরের আমি লেজ দেখতে পাচ্ছি না। দুইটি কুমিরের লেজ নেই, অবশ্যই যে একটি কুমির লেজ নেই, এই যে আরেকটি কুমির লেজ নেই, লেজবিহীন কুমির, হয়তোবা লেজ কেটে ফেলেছে। অনেক বড় বড় কুমির এখানে, একদম কাছে। কুমিরগুলা একদম শান্ত, চুপচাপ, কোনো লড়াচড়া নেই। এই যে বিশাল বড় আরেকটি কুমির, শব্দে ভয় লাগে আসলে, বিশাল বড় বড় কুমির। এটাই হলো বালুকা কুমিরের খামার। এই কুমির খামার এখানে আসলে 2004 সালে এই কুমির খামারটি গড়ে ওঠে। 4 সালে বাণিজ্যিকভাবে এই কুমিরের খামারটি গড়ে ওঠে। এটি বাংলাদেশের মধ্যে প্রথম কুমিরের খামার। এটি বাণিজ্যিকভাবে এই প্রথম খামারটি গড়ে ওঠে বালুকা উথুরা থেকে একটু ভিতরে, যে কুমির প্রজনন কেন্দ্র। এখানে প্রায় কয়েক হাজার কুমির আছে। অনেক সাবধানতা অবলম্বন করে কুমিরগুলো দেখবেন। অবশ্য চতুর্পাশে নেট দেওয়া আছে, ওয়াল করা আছে। অনেক ভয় লাগে আসলে, যখন এরকম শব্দ করে অনেক ভয় লাগে। অবশ্য নেট দেওয়া আছে, কোনো সমস্যা নেই। কুমিরগুলা পানিতে ছুটাছুটি করছে, আমরা দেখতে পাচ্ছি।
এবং বিভিন্ন ধরনের যে পাখি, এখানে তাদের যে অভয়ারণ্য, এখানে তারা খুঁজে পেয়েছে। আপনারা দেখতে তো পাচ্ছেন হাজার হাজার পাখি, গাছগুলিতে হাজার হাজার পাখি বাসা বেঁধে এখানে নিরাপদ আশ্রয় স্থানে তারা আছেন। এই পাখিগুলি এখানে থাকেন, এটি হয়তোবা তারা নিরাপদ স্থান মনে করেন। সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এখানে 150 টাকা করে জনপ্রতি টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। এই কুমিরের খামার দেখার জন্য অনেক জায়গা থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন এই কুমিরের খামার দেখার জন্য। এটি একটি বড় কুমির। প্রতিটা কুমিরই কিন্তু শুয়ে আছে, শান্ত শিষ্টভাবে শুয়ে আছে তারা। এই বাসটায় আমরা দেখতে পাচ্ছি যে কুমিরগুলা ছোটাছুটি করছে। তবে এগুলা আসলে ছোটাছুটি করলে একটু ভয় লাগে, কিন্তু ভয়ের কারণ নেই, এখানে নেট দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তবে যারা আসবেন একটু সাবধানতার সহিত এগুলা দেখবেন, এতটা কাছে যাওয়ার দরকার নেই, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এই যে একটি কুমির একদম কাছে, মনে হয় যে কোনো গাছের ডুম পড়ে আছে। কিন্তু কি একজনের সাথে একটু কথা বলি। কি ভালো আছো তুমি? তুমি কোথায় থেকে আসছো? কুষ্টিয়া থেকে আসছো না? এখানে কি কোথাও থাকো নাকি কুষ্টিয়া থেকে সরাসরি আসছো? না, এই জায়গায় থাকি, উথুরা এই জায়গার পাশে বাজার আছে, এই জায়গায় থাকি। আচ্ছা, এখানে কি কুমির দেখতে আসছো? জি। কিরকম লাগতেছে? কি দেখলা? কিরকম দেখলা? না, পরিবেশটা অনেক ভালো ভালো লাগতেছে। আচ্ছা, এটা আজকে ফার্স্ট? জি। এদিকে নাকি অনেক বড় কুমির আছে, দেখি দেখা যায় কিনা, ভাগ্য ভালো থাকলে দেখতেও পারি। ভিউয়ার্স, আমরা একদম কাছ থেকে একটি কুমির দেখতে পাচ্ছি, যে এই যে একটি কুমির, এই যে একটি কুমির দেখা যাচ্ছে, উপরে শ্যাওলা দিয়ে ঢাকা, বিশাল বড় এই কুমিরটা। আমরা আপনাদেরকে দেখাই, দেখেন কত বড় কুমির। এই কুমিরটি এতই বড় যে আমি কি বলবো, দেখেন কত বড় কুমির। কুমিরটি অবশ্য এখন উপরে উঠছে। এখানে যারা আছেন, দায়িত্বে আছেন, তারা জানে কিভাবে এটা কুমিরটিকে তুললো, এখানে ডাক দিল, কুমিরটি উঠলো। ভিউয়ার্স, এই জায়গাতে বসার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। পাখিরা এখানে, তারা এখানে বাসা বেঁধে তারা এখানে আছে। প্রতিটা গাছেই কিন্তু এইভাবে বাসা বেঁধে আছেন, এখানে নিরাপদ স্থান মনে করেছেন, যার ফলে কিন্তু এখানে এই পানপুরি পাখিগুলা বাসা বেঁধে আছেন। হাজার হাজার পাখি। এখানে একটি খেজুর গাছে আমরা দেখতে পাচ্ছি সাদা বক, সাদা বকের আমরা বাচ্চাও দেখতে পাচ্ছি। এটি যে সাদা জাতের বক, এখানে বাসা বেঁধে আছেন। নৌকা থেকে একটু ভিতরে উথুরা ইউনিয়ন, হাতিয়া গ্রাম, এই গ্রামে কিন্তু এই কুমিরের খামারটি গড়ে উঠেছে। এই কুমিরের খামারটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এখানে যারাই আসবেন এই কুমিরের খামারটি ঘুরে যেতে পারেন। বাণিজ্যিকভাবে এই কুমিরের খামারটি গড়ে উঠেছে। 2004 সালে এই কুমিরের খামারটি এখানে স্থাপন করা হয়। এটি বাংলাদেশের প্রথম কুমিরের যে খামার। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই।
তাহলে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গা। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।